পেশেন্ট আমাকে এই প্রশ্নটা করেন, ডাক্তারবাবু মাইগ্রেনের থেকে কি আদৌ মুক্তি পাওয়া যায়? মডার্ন মেডিসিনে কিন্তু মানে মাইগ্রেন থেকে বাঁচতে বা মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার জন্য সেভাবে কিন্তু কোনো ওষুধ নেই, শুধু পেনকিলার বা অ্যান্টাসিড ছাড়া। হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ আছে, যেমন নাক্সভমিকার থেকে শুরু করে ইগনিশিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, ল্যাকেসিস, আপনার স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, স্পাইজেলিয়া, আইরিস ভার্স, চিওন্যান্থাস ভির্জিনিকা, অসংখ্য ওষুধ আছে। যদি লাইফস্টাইলটাকে ঠিক করেন আর সেই সঙ্গে যদি ওয়েল সিলেক্টেড রেমেডি, যেটা আমরা ঠিক করে দেবো, সেই মেডিসিন যদি কন্টিনিউ করেন, ডেফিনেটলি আপনি ভালো থাকবেন। নমস্কার, আমি ডাক্তার সৌগত ভট্টাচার্য, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। বহু বছর ধরে আমি বিভিন্ন জটিল রোগ এবং অ্যাকিউট বিভিন্ন কন্ডিশন এবং ক্রনিক বিভিন্ন কন্ডিশন ট্রিটমেন্ট করে চলেছি। আজকে আমরা একটা খুব কমন কিন্তু খুব যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক একটা কন্ডিশন বা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হলো মাইগ্রেন। মাইগ্রেন কি? মাইগ্রেন হচ্ছে একটা তীব্র মাথা ব্যথা। সেটা সাধারণত যে কোনো সাইড ধরে হতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে বহু পেশেন্ট যেটা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, যে তার সঙ্গে একটা তীব্র বমি বমি ভাব বা নশিয়া বা ভমিটিং একটা ফিলিং থাকে। এবার মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? বহু রোগী, বহু পেশেন্ট আমাকে এই প্রশ্নটা করেন, ডাক্তারবাবু মাইগ্রেনের থেকে কি আদৌ মুক্তি পাওয়া যায়? মাইগ্রেন থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কিন্তু লাইফস্টাইলটাকেও ঠিক করতে হবে। তো মাইগ্রেন কেন হয়, তার কি কারণ, এবং তার থেকে মুক্তি পাওয়ার কি কি উপায় আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর শেষে আমরা হোমিওপ্যাথিক কি কি ওষুধ আমরা দিই তার একটা আলোচনা করব। বহু পেশেন্ট আমাদের যারা মাইগ্রেনে ভালো আছেন, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, সেটাও আপনাদেরকে বলবো। তো প্রথমে আমরা শুরু করি যে মাইগ্রেন কেন হয়। মাইগ্রেনের অনেকগুলো কারণ আছে, মানে একটা ট্রিগার না, অসংখ্য ট্রিগার আছে। প্রথমত যেটা হচ্ছে রোদে রোদে বেরোলে, বা সামার হিট বা গরমের দিনে রোদে বেরোলে সেখান থেকে হতে পারে। তো আমি একটা একটা করে পয়েন্ট বলছি এবং সেখান থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো একই সাথে আলোচনা করছি। তো এর উপায় কি আছে? এর উপায় হচ্ছে যে রোদে যদি না বেরোনো যায় বা কম বেরোনো যায়, চেষ্টা করতে হবে যে আমি শিডিউলটাকে একটু যদি চেঞ্জ করি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যেটা স্ট্রেস। তো আজকের দিনে স্ট্রেস কার নেই? তো স্ট্রেস ধরুন আপনার কর্মজীবনে রয়েছে, আপনার ফ্যামিলি লাইফে আছে, সব জায়গায় রাস্তাঘাটে যেখানে যাবে, কোথায় স্ট্রেস নেই? তো স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রথম হচ্ছে মানে আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রাণায়াম করতে হবে, যোগব্যায়াম করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে মেডিটেশন করতে হবে। দেখবেন আপনার স্ট্রেস অনেকটা কমে যাবে। আচ্ছা, তৃতীয়ত এবং সব থেকে বড় কারণ, সেটা কিন্তু হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে মাথার যন্ত্রণার সঙ্গে কিন্তু অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটি, আই শুড সে হাইপার অ্যাসিডিটি বা তীব্র গ্যাস অম্বল এবং লিভার ডিসঅর্ডারের একটা গভীর সম্পর্ক আছে। আমরা দেখেছি যে সাধারণত টক ফল, আমি সাধারণত ফল খেতে বারণ করি না, কিন্তু টক ফল, সেখান থেকেও মাইগ্রেন হতে পারে। আচ্ছা, তারপরে ধরুন ডিপ ফ্রাইড ফুড বা ফাস্ট ফুড, সেখান থেকেও কিন্তু মাইগ্রেন হতে পারে। তো আমাকে টক ফলগুলোকে অ্যাভয়েড করতে হবে। ডিপ ফ্রাইড ফুড যেমন ধরুন সামোসা, সামোসা বা সিঙ্গাড়া, চপ, মানে বেশি ভাজার যে খাবারগুলো, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সেই সঙ্গে সঙ্গে ফাস্ট ফুড যেমন ধরুন ফুচকা, এগরোল, চাউমিন, এগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। বাইরের খাবার, নেমন্তন্ন বাড়ির খাবার, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। কেন বলছি এগুলো? যে আপনারা হয়তো শুনলে আপনাদের রাগ হবে বা অনেকেরই হয়তো মুখ ভারী হয়ে যাবে যে ডাক্তারবাবু এগুলো কি বলছেন, নেমন্তন্ন বাড়ি যাব না, নেমন্তন্ন খাবো না, তাই হয়। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, সাধারণত ডাক্তারবাবুরা বাধ্য হন যখন খুব মারাত্মক কন্ডিশন হয়, মানে তখন হয়তো ডাক্তারবাবুরা পেন কিলার বা অ্যান্টাসিড দিতে বাধ্য হন। কিন্তু
মডার্ন মেডিসিনে আপনার মাইগ্রেনের কিন্তু কোনো ওষুধ নেই। হ্যাঁ, হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ আছে, কিন্তু মডার্ন মেডিসিনে কিন্তু মানে মাইগ্রেন থেকে বাঁচতে বা মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার জন্যে সেভাবে কিন্তু কোনো ওষুধ নেই, শুধু পেন কিলার বা অ্যান্টাসিড ছাড়া। তো পেন কিলার অ্যান্টাসিড থেকে হয়তো আপনি সাময়িক একটা রিলিফ পাবেন, কিন্তু সেটা তো কোনো মানে কি বলবো, কোনো উত্তর হলো না, তাই না? সেটা তো কোনো আপনার পার্মানেন্ট রিলিফের কোনো ব্যবস্থা হলো না। যার মাথার যন্ত্রণা হয়, যার ধরুন মাইগ্রেন একবার হয়, সে জানে, মাইগ্রেন যার হয় সেই মানে ভুক্তভোগী জানে যে কি মারাত্মক যন্ত্রণা, কি মারাত্মক একটা কন্ডিশন। ভাবুন মানে মাথার মধ্যে যেন অসংখ্য হাতুড়ি পিটছে একসাথে। হ্যাঁ, তো যার হয় সেই জানে। এবং অধিকাংশ পেশেন্ট যেটা আমাকে শেয়ার করেছেন যে ডাক্তারবাবু জানেন তো, বমি করার পরে খানিকটা ভালো লাগে, মানে খানিকটা যেন রিলিফ পাওয়া যায়। তো বমি করার পরে, হ্যাঁ, পেশেন্টরা যেটা বলেন সাধারণত যে বমি করার পরে ডাক্তারবাবু বেশ 3-4 ঘন্টার মতো যদি একটু ঠান্ডা, একটু শান্ত, কাম অ্যান্ড কোয়াইট পরিবেশে, ঠান্ডা জায়গায়, অন্ধকার ঘরে যদি ঘুমোতে পারি, তবেই খানিকটা আমি মাথার যন্ত্রণাটা কমে, নাহলে কিন্তু ওটা চলতেই থাকে। তো কি মারাত্মক কন্ডিশন, সেই জন্যে খাবারের ব্যাপারটা আপনাদের বললাম যে হ্যাঁ, মানে আসল তো আগে বাঁচা, আগে তো ধরুন এই কষ্টের সিচুয়েশন যদি রেগুলার বেসে হয় বা সপ্তাহে 3-4 দিন যদি মাইগ্রেন হয়, তাতে তো চুলের ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়, সব কিছুই ক্ষতি হয় না? মাথার যন্ত্রণা হলে তো ডেফিনেটলি চুলেরও ক্ষতি হয়। তো সেই জন্য বলবো যে হাইপার অ্যাসিডিক যে সমস্ত খাবার সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, বা হাইপার অ্যাসিডিটি যে কারণে হয় সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং বাইরের খাবার, ফাস্ট ফুড, এটাকে অ্যাভয়েড করুন। এবং হ্যাঁ, যতটা সম্ভব বাড়ির খাবার সেটাকে ফলো করার চেষ্টা করুন, বা বাড়ির খাবার খান। হ্যাঁ, যতটা মানে কি বলবো, সহজপাচ্য খাবার খাওয়া যায় সেটা খান। হাই প্রোটিন ডায়েট কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। হ্যাঁ, যারা ধরুন হঠাৎ খুব মানে হাই প্রোটিন খেতে শুরু করেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেন একটা কারণ হয়ে দাঁড়ায়, মানে সেটাও কিন্তু একটা মাইগ্রেনের কারণ হয়ে দাঁড়ায়। তো এইগুলোকে মাথায় রাখতে হবে। তাছাড়া কিন্তু ঘুম কিন্তু এখানে একটা বিরাট বড় পয়েন্ট। যে কম ঘুমানোর থেকেও কিন্তু মাইগ্রেন হতে পারে। যে আমাদের রেগুলার 8 থেকে 9 ঘন্টা ঘুমের দরকার, কিন্তু আমাদের মানে ওয়ার্ক প্যাটার্ন বা সমস্ত এর জন্যে, কাজের যে আমাদের প্রত্যেকের যে কাজের চাপ, তার জন্য আমরা কিন্তু 8-9 ঘন্টা ঘুমোতে পারি না। সেটা হয়তো কমে 6 ঘন্টা, 5 ঘন্টায় নেমে যাচ্ছে। তো ঘুমটাকে মিনিমাম 7 ঘন্টা করতে হবে। আর তার কম কিন্তু করা যাবে না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে স্লিপ প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ধরুন রাত্রিবেলা যারা চাকরি করেন বা কর্পোরেট সেক্টরে যারা চাকরি করছেন, হ্যাঁ, সারা রাত জেগে অফিসে থাকতে হয়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করুন, হ্যাঁ, যতটা সম্ভব মানে সেটাকে চেঞ্জ করা যায় কিনা। তাছাড়াও ওষুধ তো আছে আমাদের কাছে, কিন্তু তবুও এগুলো তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, আর সেই সঙ্গে সঙ্গে মোবাইল, হ্যাঁ, মোবাইলের ইউজ, যারা মোবাইল খুব বেশি ইউজ করেন তাদেরও কিন্তু একটা মাইগ্রেনের কিন্তু সেটাও একটা বড় কারণ। সেই জন্য স্ক্রিন টাইম কমান, যতটুকু মোবাইলের ব্যবহার দরকার তার বাইরে ইউজ করবেন না। তো মোবাইলের ব্যবহারও কিন্তু, বেশি ব্যবহারও কিন্তু মাইগ্রেনকে ডেকে আনে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডে, হ্যাঁ, বা বয়ঃসন্ধিকালে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা, তারা দেখি যে তাদের একটা হরমোনাল একটা ইমব্যালেন্স, হরমোনাল একটা ডিস্টারবেন্সের কারণে সেখানেও কিন্তু মাইগ্রেন স্টার্ট হতে পারে। তো এইগুলো হলো কারণ। এবার এখান থেকে বাঁচার উপায় কি আছে? কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধও, প্রচুর ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে, যেগুলো কিন্তু আপনি কন্টিনিউ নিতে পারেন বা আপনার ডাক্তারবাবুর পরামর্শ মতো নিতে পারেন। হ্যাঁ, যেমন ধরুন হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ আছে, যেমন নাক্স ভূমিকার থেকে শুরু করে ইগনিশিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, ল্যাকেসিস, আপনার স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, স্পাইজেলিয়া, হ্যাঁ, আইরিস ভার্স, চিওন্যান্থাস ভির্জিনিকা, অসংখ্য ওষুধ আছে। তো কিন্তু আপনাদেরকে একটাই বলবো যে আপনারা কিন্তু সেলফ মেডিকেশন করবেন না। যে ডাক্তারবাবু বলে দিয়েছে ওষুধটা, হ্যাঁ, যে মাথার যন্ত্রণার জন্য খাওয়ার জন্য, হ্যাঁ, খেতে শুরু করলাম আমি, এটা কিন্তু একদম করবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হবে। বরঞ্চ হ্যাঁ, যে কোনো ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। হ্যাঁ, তিনি আপনার পুরো কেস টেকিং করার পরে যে ওষুধটাকে সাজেস্ট করবেন
সেই ওষুধটা খান, তাতে কিন্তু আপনি সুস্থ হবেন। মাইগ্রেন কিন্তু ডেফিনেটলি মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া যায়, হ্যাঁ। কারণ আপনি যদি আমাদের গুগল প্রোফাইল দেখেন, সেখানে কিন্তু বহু পেশেন্ট তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে তারা ধরুন মাইগ্রেন নিয়ে এসেছিলেন আমাদের কাছে, এখন সম্পূর্ণ ভালো আছেন। এরকম কিন্তু বহু পেশেন্ট তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। সেই জন্যে বলবো যে ডেফিনেটলি হ্যাঁ, ইউ উইল গেট রিলিফ। 90% কেসে কিন্তু আপনার মাইগ্রেনকে কন্ট্রোল করা যাবে এবং অধিকাংশ ক্ষেত্রে সারানোও যাবে। আমরা তো দেখুন চিকিৎসা করি, হ্যাঁ, আমি বিশেষ করে আমরা যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারই এটা করেন, হ্যাঁ, বা আমিও করি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেশেন্টের আমরা কেস টেক করে, সেই কেস টেক করে তার টোটালিটি অফ সিমটম নিয়ে সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা পেশেন্টের ওষুধ সিলেকশন করি। তার টোটাল সিমটম টোটালিটির উপর নির্ভর করে একটা তার কোন মেডিসিনটা ওয়েল সিলেক্টেড রেমেডি হবে তার জন্যে, সেটা কিন্তু সিলেক্ট করি এবং দ্যাট মেডিসিন উইল বি দ্য বেস্ট পসিবল মেডিসিন ফর হিম অর হার, হ্যাঁ। তো সেই জন্য বলবো যে আমরা কিন্তু এখানে রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। তো সেই জন্যে আমরা ওই প্রত্যেকটা পেশেন্টই কিন্তু আমাদের কাছে আলাদা। তো সেই কারণে হ্যাঁ, আমাদের যে মেডিসিন সিলেকশন হবে, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল থিং, বেস্ট পসিবল মেডিসিন ফর হিম অর হার। তো সেই জন্যে যদি লাইফস্টাইলটাকে ঠিক করেন, হ্যাঁ, লাইফস্টাইলটা যদি প্রপার লাইফস্টাইল মেনটেন করেন, খাওয়া দাওয়া সমস্ত কিছু, ঘুম, যেগুলো আমি বললাম সেগুলো যদি মেনটেন করেন, আর সেই সঙ্গে যদি ওয়েল সিলেক্টেড রেমেডি যেটা আমরা ঠিক করে দেবো, যে মেডিসিনটা আমরা সিলেকশন করে দেবো, মেডিসিন যদি কন্টিনিউ করেন, ডেফিনেটলি আপনি ভালো থাকবেন। ডেফিনেটলি মাইগ্রেন থেকে আপনি, আমরা দেখেছি যে 90% কেসে কিন্তু মাইগ্রেন থেকে রিলিফ পাওয়া যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, আমি বারবার বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাইগ্রেন থেকে কমপ্লিট মুক্তি পাওয়া যাবে। তো সেই জন্য আমি বলবো যে আপনার লাইফস্টাইল মেনটেন করুন এবং মানে বেস্ট সিলেক্টেড রেমেডি, হ্যাঁ, সেটা কিন্তু খান, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি মাইগ্রেন থেকে একদম সুস্থ হয়ে যাবেন, মাইগ্রেন থেকে মুক্তি পাবেন। তো আর আমাকে যদি আপনি দেখাতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, সেই নাম্বারে আপনি অনলাইন কনসালটেশন বা অফলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আর আমাদের গুগল প্রোফাইলও চেক করে দেখতে পারেন, হ্যাঁ, আমাদের ডেসক্রিপশানে অনলাইন কনসালটেশন বা অফলাইন কনসালটেশনের জন্য নাম্বার দেওয়া আছে, আর সেই সঙ্গে সঙ্গে গুগল প্রোফাইলের লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো সেই ডেসক্রিপশান, গুগল প্রোফাইল চেক করলে আপনারা দেখতে পাবেন বহু পেশেন্ট কিন্তু তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মাইগ্রেন ডেফিনেটলি কন্ট্রোল করা সম্ভব, মাইগ্রেন থেকে ভালো থাকা সম্ভব। তো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।